পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ট্যাগ করা কাজ হয় দীঘা, বিষ্ণুপুর, পুরুলিয়া উৎসবে বিষ্ণুপুরে। গান্ধীপুরি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে, কল্পনা দত্তকে, প্রীতিলতা ওয়েদেদারকে উৎসবে মাতঙ্গিনী হাজরাকে। আঁশ নেই এমন একটি মাছ হলো ইলিশ, মোরলা, শিঙি। একটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হলো বট, সুন্দরী, জবা, সুন্দরী। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, বক্সাজয়ন্তী, অযোধ্যা উৎসবে সান্দাকফু। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে, দোআঁশ মাটি। একশৃঙ্গ গন্ডার দেখা যায় মালদায়, ঝাড়গ্রামে, জলদাপাড়ায় উৎসবে জলদাপাড়ায়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় গড়ে উঠেছে। কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় গড়ে উঠেছে। ডিবিসির পুরো কথাটির মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বাঁশের কেল্লা বানিয়েছিলেন, উত্তর হবে তিতুমির। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো ড্যাশ, উত্তর হবে সান্দাকফু। বঙ্গভঙ্গ ড্যাশ সালে হয়েছিল, 1905। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ড্যাশের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি দেখে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। জাতির জনক নামে পরিচিত, উত্তর হবে মহাত্মা গান্ধী। ধান কাটা ও ঝাড়ার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে হারভেস্টার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরবঙ্গের একটি নদীর নাম লেখো। তিস্তা, তোর্ষা, ভাগীরথী ইত্যাদি। পশ্চিমের মালভূমি অঞ্চলে কী কী উদ্ভিদ দেখা যায়? পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল, শিমুল, পলাশ, মহুয়া, কুল, কুসুম, বাবলা, শিশল, খয়ের, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খোলসে, সরপুঁটি ইত্যাদি। সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। কোন গাছের পাতা দিয়ে জমি সার হয়? নিম পাতা। মালদা কী জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক স্থান থেকে। ভারতের সংবিধান কে বানিয়েছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আমি যে প্রশ্নোত্তরগুলো বলছি প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় বিখ্যাত? বর্ধমান জেলা। ছৌ নাচের বিখ্যাত কোন জেলা? পুরুলিয়া জেলা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 1. এগুলি ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায়। 2. মাটির গভীর পাঠানো ঠেস মূলের সাহায্যে নিজেকে আটকে রাখে। মাটির ওপরে তোলা শ্বাসমূলের সাহায্যে শ্বাস নেয়। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি লেখো। যে মাছগুলি পরিবেশের সংখ্যায় খুব কমে গেছে সেগুলি লুপ্তপ্রায় মাছ। পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় মাছগুলি হলো খোলসে, শোল, ন্যাদোষ, বোয়াল, কই ইত্যাদি। সংরক্ষণের উপায়: পঞ্চায়েতের মাধ্যমে এদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বানাতে হবে, বিশেষত চারা মাছ একদম ধরা যাবে না। 2. এদের থাকার জন্য আলাদা পুকুর করতে হবে। সবুজ বিপ্লব কাকে বলে? 60-এর দশকে ভারতের চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক জমিতে ডিপ টিউবওয়েল বসানো ইত্যাদি ব্যবস্থা করা হলো। এর ফলে আমাদের দেশে চাল, গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে গেল। এই ঘটনায় সবুজ বিপ্লব নামে পরিচিত। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তার সাথে বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত? পৃথিবীর যে সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল সেগুলি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতাগুলির ক্ষেত্রে নদীর জলকে চাষের কাজে ব্যবহার করে অনেক ফসল ফলানো হতো। প্যারাচেঞ্জকে লিখবে। বিরসা মুন্ডা অরণ্যে মুন্ডা জাতির মানুষজন যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য মুন্ডাদের একজোট করে বিদ্রোহ করেছিলেন। এর ফলে ইংরেজরা তাদের স্বার্থ যাতে রক্ষা হয় সে কথা ভাবতে বাধ্য হয়েছিল। নিত্যপ্রবাহ নদী কাকে বলে? উদাহরণ দাও। নিত্যপ্রবাহ কথাটির মানে হলো রোজ বয়ে চলেছে,
যে নদীতে সবসময় জল ভালো পরিমাণে থাকে বলে সারা বছর ধরে সেই নদী বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলে, যেমন সিন্ধু, গঙ্গা ইত্যাদি। সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন, বা সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? সাধারণতন্ত্র হলো সেই ব্যবস্থা যাতে সাধারণ মানুষই দেশ চালায়। এভাবে দেশ চালানোর ক্ষেত্রে নিয়মের দরকার হয়। জনগণের ভোটে জেতা মানুষেরা এই নিয়ম মেনে দেশ চালান। 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতকে সাধারণ মানুষের জন্য পরিচালনা করার নিয়ম বা সংবিধান চালু হয়েছে। এ ব্যাপারে বাবা সাহেব আম্বেদকরের অবদান স্মরণীয়। তাই এই দিনটিকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ঠেসমূল ও শ্বাসমূল কাকে বলে? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ তার যে মূলের সাহায্যে নিজেকে মাটিতে আটকে রাখে তাকে ঠেসমূল বলে, আর মাটি ফুঁড়ে যে মূলের সাহায্যে শ্বাস নেয় তাকে বলে শ্বাসমূল। পশ্চিমের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য সমভূমি অঞ্চল। অবস্থান: বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম অংশ, পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ অংশ জুড়ে এই সমভূমি অঞ্চল অবস্থিত। ভূপ্রকৃতি: প্রায় পুরো জমিটাই সমতল হলেও উত্তর ও পশ্চিম ধার বরাবর জমি উঁচু হয়ে গেছে। মাটির ধরন: বেশিটাই দোআঁশ, আর কিছুটা জায়গা বা কিছু কিছু জায়গায় এঁটেল মাটি দেখা যায়। নদ নদী: এই অঞ্চলের প্রধান নদ নদীগুলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, অজয়, ময়ূরাক্ষী ইত্যাদি। গাছপালা: বন দপ্তরের লাগানো শাল, শিশু, সেগুন ইত্যাদি গাছের জঙ্গল দেখা যায়। সুন্দরবন অঞ্চলে কী কী জীবজন্তু দেখা যায়? সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা আলোচনা করো। সুন্দরবনের জল ও জঙ্গলে আছে বাঘ, কুমির, কামট, শামুক, শুশুক, হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি বিভিন্ন ধরনের জাতের সাপ ও নানান ধরনের পাখি, মাছ ও মৌমাছি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। সজনেখালির পাখিরালয় পক্ষীনিবাসে গ্রীষ্মকালে উত্তরে সাইবেরিয়া থেকে অনেক পাখি এসে বাসা বাঁধে ও ডিম পাড়ে। এছাড়া আছে বিখ্যাত কুমির প্রকল্প। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিঙা পাওয়া যেত। প্যারাচেঞ্জও লিখবে। সুন্দরবনের মানুষেরা নানারকম কাজ করেন। বেশিরভাগ মানুষই চাষ ও মধু সংগ্রহ কাজে নিযুক্ত। এছাড়া তারা নৌকা তৈরি করা ও চালানো, মাছ অর্থাৎ বা মিন ধরা, কাঁকড়া শিকার ইত্যাদি কাজেও যুক্ত আছেন। পরের প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি সম্বন্ধে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, স্বামী বিবেকানন্দ, সূর্য সেন। যে কোনো দুজনের সম্পর্কে খুব সংক্ষেপে লিখতে হবে। পয়েন্ট করবে নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারত মায়ের 20 সন্তানদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন 1897 সালের 23 জানুয়ারি। লেখাপড়ায় অদ্বিতীয়। তিনি ICS পাশ করেও সরকারি চাকরি নেননি, বরং বন্দি দেশমাতৃকার শৃঙ্খল মোচনে বদ্ধপরিকর হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তিনি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন। তারপর 1941 সালের 26 জানুয়ারি তিনি লুকিয়ে কাবুল, জার্মানি থেকে সাবমেরিনে চড়ে জাপানে পৌঁছান। সেখানে তিনি নেতাজি আখ্যায় ভূষিত হয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। 1944 সালের 18 মার্চ বার্মার সীমান্ত পেরিয়ে মণিপুরের ইম্ফলনের মাটিতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করলেন। তাইহুগুতে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে গুজব রটলেও স্বদেশবাসী আজও তাকে জীবিত বলেই মনে করেন। পরের পয়েন্ট করে মাতঙ্গিনী হাজরা। 1869 সালের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাথিয়ার কাছে জন্মগ্রহণ করেন মাতঙ্গিনী হাজরা। অসংখ্য মানুষকে একজোট করে তিনি লড়াই করেন। ইংরেজরা ভয় দেখিয়েছিলেন, কিন্তু তিনি লড়াই ছাড়েননি। গান্ধীজির মতো তিনি লড়াই করেছিলেন বলে লোকে শ্রদ্ধা করে তাকে গান্ধীবুড়ি নাম দিয়েছিল। 1942 সালে তমলুক থানার সামনে তিরঙ্গা পতাকা ঊর্ধ্বে রেখে ইংরেজদের গুলিতে প্রাণত্যাগ করেন। পরে রয়েছে তোমরা স্বামী বিবেকানন্দ। দেখে নাও, স্বামী বিবেকানন্দ আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। পরে তোমাদের রয়েছে সূর্য সেন অর্থাৎ মাস্টারদা সম্পর্কে, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে
পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।